আমরা বেশিরভাগ সময় ট্রান্সফরমার তৈরি করার পরে এই ট্রান্সফরমারটা আসলে লং লাস্টিং করে না। কেন করে না, এটার কিছু কারণ রয়েছে। আপনাদেরকে আজকে বলি, যারা নতুন ট্রান্সফরমার বাধাই করেন অথবা শিখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আর যারা পুরাতন ভাই রয়েছেন তারা তো জানেনই। এই ট্রান্সফরমারটা 65/065 ছিল, তবে আমাদের 60/060 দরকার। তো এই জন্য আমরা এটাকে খুলে এখন আবার পুনরায় তৈরি করতেছি এটাকে 60/060। আর ট্রান্সফরমারটার নষ্ট হওয়ার কিছু কিছু কারণ রয়েছে। আপনি তার যখন সিস্টেম ছাড়া জড়বেন তখন ট্রান্সফরমারটা শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা এটাতে প্রাইমারিতে যেহেতু আগের তার ছিল, প্রাইমারিতে 17 নাম্বার তার ছিল, সেকেন্ডারিতেও 17 নাম্বার তার রয়েছে, তাতে আনুমানিক এটা থেকে 14 অ্যাম্পিয়ার 15 অ্যাম্পিয়ারের মতন পারফেক্টলিভাবে পাওয়া যাবে। এটাতে আপনার হচ্ছে আমরা যখন প্রাইমারিটা জোরে কমপ্লিট করি, দেখতে পাচ্ছেন এসি লুকটা আমরা এখান থেকে বের করে নিয়েছি। আমরা যখন প্রাইমারিটা কমপ্লিট করার পরে এই ধরনের যে আসলে কয়েলের পেপারটা পাওয়া যায়, এই পেপার দিয়ে আমরা প্রথমত একটা সেপারেট দেওয়ার পরে যে এই যে কটন পাওয়া যায়, এই কটন দিয়ে আমরা আবার আরেকটা সেপারেট দিই, মানে প্রাইমারি আর সেকেন্ডারির ভিতরে দুইটা সেপারেট। এটার উপরে বার্নিশ করার পর এটা এত হার্ড হয়েছে, এটা ফায়ার প্রুফের চেয়ে বেশি। আপনি গ্যাস লাইট দিয়ে ওটাকে আগুন ধরাইতে পারবেন না, এতটা হিট হয়েছে। মানে হিট হলেও পুড়বে না, সহজে পুড়বে না। আর অনেক ভাই রয়েছেন ট্রান্সফরমার ভোল্টেজ আউটপুটে যে সেকেন্ডারি ভোল্টেজ থাকে সেটা আপনারা অ্যাকোরেট করতে পারেন না। এটা অ্যাকোরেট অনেকজনই আছে দুইটা তার একসাথে জোরে অ্যাকোরেট করে, সেটাতে একটু কষ্ট বেশি হয়। আর আমি সিঙ্গেল জড়ি। দেখতে পাচ্ছেন এখানে আমরা 0.60 ভোল্ট বের করেছি, আর এখন আবার 0.60-এর জন্য তার ঢোকানো হয়েছে। তার 0.60টা আমরা জড়ার পরে আবার একটা কয়েল পেপার দিয়ে সুন্দরভাবে একটা সেপারেট আমরা দিয়ে নিয়েছি। এই সেপারেটটা দেওয়ার কারণ হচ্ছে কি, যখন আসলে এমপ্লিফায়ারে লোড পড়ে চলে, তখন এই তারটা যখন আমি জড়তে যাব, এই তারের উপরে একা বেঁকা হয়ে উঠবে। তাতে দেখা যাচ্ছে কোনো জায়গায় যদি একটু জ্বালা তামারের নিকেল দুর্বল থাকে, তাহলে ওখান থেকে দেখা যাচ্ছে শর্ট সার্কিট হয়ে আপনার ট্রান্সফরমারটা সিরিজ লাইন জ্বলে থাকবে। সেজন্য আবার খোলা লাগবে, একটা ঝামেলা। মূলত প্রফেশনাল যে ট্রান্সফরমারগুলো তৈরি করা থাকে সেটাও আসলে এইভাবে করা থাকে না। এটা ওদের কোর ভালো, সব কিছুই ভালো, তারপরে আমরা যারা আসলে হাতে ট্রান্সফরমার তৈরি করি, সেট তৈরি করি, তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা সবসময়ের জন্য প্রাইমারিটা কমপ্লিট করার পরে দুইটা সেপারেট দিবেন ভালোভাবে। দেওয়ার পরে আপনি যতটুকু ভোল্টেজের প্রয়োজন একটা সিঙ্গেল লেয়ার একটা জোরে নেবেন, জোরে এটার উপরে আবার আপনারা একটা সেপারেট দিবেন, দেওয়ার উপরে তার উপরে জড়বেন। মানে আমি বলতে চাচ্ছি, আপনি যদি ধরুন 60/060 ট্রান্সফরমার বাধাই করবেন, কখনোই একবারে তারের উপর দিয়ে জড়তে থাকবেন না। প্রথমত আপনি 60 ভোল্ট বের করে নেবেন, বের করে একটা লেয়ার করার পরে তারপরে আবার আপনারা আবার তার জড়বেন। আমরা কিন্তু এইভাবে জড়েছি, দেখতে পাচ্ছেন। আমরা 0.60 ভোল্টেজ বের করার পরে একটা লেয়ার দিয়ে এখন আবার এই যে তার আছে এটা দিয়ে আমরা 0.60 বের করব। আর অনেক ভাই রয়েছেন আপনার হচ্ছে সিঙ্গেল তার জোরে আসলে ভোল্টেজ অ্যাকুরেট করতে পারেন না, দেখা যায় 1 ভোল্ট 1/2 ভোল্ট ডিফারেন্স হয়ে যায়। তো আমি দেখি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, এই ভিডিওটাতেও আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ একবার অ্যাকুরেট হবে। আর আমাদের লাইন 230-32 ভোল্ট থাকে, আমরা 230 ভোল্ট হিসাবে ট্রান্সফরমারগুলো বাধাই করি। বর্তমানে এখন 38-39 ভোল্ট রয়েছে, সেজন্য আমরা এটা মেপেছিলাম। এটাতে দেখাচ্ছে আপনার হচ্ছে 62 ভোল্ট। যখন এটা 30-32-এ চলে আসবে তখন এটা 60/060 দেখাবে। হ্যাঁ, তো আপনাদেরকে একসময় আমরা রিভিউ করে দেখাবো। আর এই ট্রান্সফরমারটা যথেষ্ট ভালো, এটা থেকে আপনারা 15 অ্যাম্পিয়ার পারফেক্টলিভাবে পাবেন। সবাইকে ধন্যবাদ।